কক্সবাজারের হোটেলগুলোর অনেক রকম ভর্তার সমাহার এবং তৈরিতে থাকে কিছু ভিন্নতা। আর ভর্তাপ্রেমী বাঙালির কাছে গরম গরম ধোয়া ওঠা সাদা ভাতের সাথে যদি হয় এই মজাদার ভর্তা, তাহলে তো কথাই নেই। যদিও সারা বছর এখন টমেটো পাওয়া যায়, তারপরও শীতকালে যেন বাজারে সবজির আনাগোনা একটু বেশি থাকে। টমেটো ভর্তা অনেকভাবে করা যায়, তবে এভাবে করা টমেটো ভর্তা রেসিপি একটু বেশি স্পেশাল। কেন বলছি সেটা বাসায় একবার হলেও এভাবে ভর্তাটা তৈরি করে আপনারা আমাকে জানাবেন। কক্সবাজারের ভর্তার মজা তো সবারই জানা, আর সবচেয়ে বড় সুবিধা হলো এই ভর্তাটা করে অনেকক্ষণ পর্যন্ত রেখে খাওয়া যায় গন্ধ ছাড়া। কোনোভাবেই এই ভর্তাটা কোনো রকম নষ্ট হওয়ার ভয় নেই। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তোমাদেরকে করে দেখাবো পাকা পাকা টমেটোর ভর্তা রেসিপি। আর তার জন্য এখানে আমি টমেটো নিয়ে নিছি। আর এই টমেটোগুলোকে খুব ভালো করে ফ্রেশ করে ধুয়ে তারপরে কিন্তু আমি এই টমেটোটাকে কেটে নেব। আর এভাবে করে দুই টুকরো করে করে আমি কেটে নেব। আর তোমরা চাইলে কিন্তু এই টমেটোটা না কেটেও আর কি ভেজে নিতে পারো। তো আমি দুই টুকরো করে করে তারপরে কিন্তু কেটে আমি এই টমেটোটাকে ভেজে নেব। তো দেখো, তো সবগুলো টমেটো আমার কাটা হয়ে গেছে। তো আমি টমেটোর যে বাড়তি অংশটা থাকে সেটাকে কেটে তারপরে কিন্তু আমি এই টমেটোটাকে সমান করে নেব। তো দেখো, এভাবে করে তারপরে কিন্তু সবগুলো টমেটোর এই বাড়তি অংশটা ফেলে দেব। তো দেখো, সবগুলো টমেটো খুব ভালো করে তারপরে কিন্তু এভাবে সমান করে নিতে হবে। এখন আমি এই টমেটোটাকে খুব ভালো করে ভেজে নেব। তোমরা চাইলে কিন্তু সিদ্ধ করেও নিতে পারো। তো দেখো, সবগুলো টমেটো কিন্তু আমি সাইজ করে নিছি। তো এখানে আমি অ্যাড করব লবণ, আর অ্যাড করব এখানে আমি সামান্য একটু হলুদের গুঁড়ো। আর এই দুটি উপকরণ দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে টমেটোগুলোকে আমি একটু ঝাঁকিয়ে নেব, যাতে সবগুলো টমেটোর সাথে মিক্স হয়ে যায়। তো দেখো, খুব ভালো করে আমি এই মশলা আর লবণটাকে মেখে নেব এই টমেটোর সাথে। তো মেখে নেওয়ার পরে আমি টমেটোগুলো ভাজতে চলে আসছি। তো এখানে আমি অল্প কিছু তেল দিয়ে দিছি, তেলটা অলরেডি গরম হয়ে গেছে। আর এখানে আমি সম্পূর্ণ টমেটো একে একে দিয়ে দেব। আর তোমরা চাইলে কিন্তু সিদ্ধ করে এই টমেটো ভর্তাটা তৈরি করতে পারো। তো সেই ক্ষেত্রে কিন্তু একটু পানি পানি লাগে, তো আমি ভেজে নেব। তো দেখো, একেবারে পোড়া পোড়া করে তারপরে কিন্তু আমি এই টমেটোটা ভেজে নেব। তো এইভাবে করে আমি সম্পূর্ণ টমেটোটা দিয়ে তারপরে কিন্তু ঢেকে দেব। তো দেখো, অনেকটা পানি ছেড়ে দিছে। তো এই পানিটা কিন্তু একেবারে শুকে তারপরে কিন্তু একটা পোড়া পোড়া ভাব করে তারপরে কিন্তু আমি এই টমেটোটা ভর্তা তৈরি করব। তো দেখো, আমি কিন্তু টমেটো একেবারে পুড়ে পুড়ে তারপরে কিন্তু ভর্তার জন্য রেডি করছি। আর এখানে আমি শুকনো মরিচ নিয়ে নিছি, আর এটাকে ভেজে নেব। তো দেখো, এভাবে করে ভেজে নেওয়ার পরে আমি টমেটোর যে খোসাটা থাকে সেটা ছাড়িয়ে নেব। তো এইভাবে করে তারপরে কিন্তু ছাড়িয়ে নেব। আর এখানে আমি শুকনো মরিচ ভাজা নিয়ে নিছি, আর ধনিয়া পাতা, আর পেঁয়াজ কুচি। তো তোমরা চাইলে কিন্তু কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে তেলে টেলে তারপরে কিন্তু এই ভর্তাটা করতে পারো। তো আমি হাতে মাখিয়ে তারপরে কিন্তু এই ভর্তাটা তৈরি করব। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিছি। লবণটা দেওয়ার পরে শুকনো মরিচটাকে খুব ভালো করে
মিহি করে গুঁড়া করে নেব। আর গুঁড়া করে নেওয়ার পরে কিন্তু সম্পূর্ণ উপকরণ দিয়ে অনেক ভালো করে আমি এই সবগুলো উপকরণ একেবারে মেখে নেব। তো দেখো এইভাবে করে খুব ভালো করে মেখে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি টমেটোগুলো। আর এই টমেটোগুলো দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে আমি মেখে নেব। দেখো, আর এমন হাতে মাখা ভর্তাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর যেহেতু একটু পোড়া পোড়া টাইপ করছি, তো এই স্বাদটাও কিন্তু অনেকটাই ভালো হয়। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি সরষের তেল। আর এই ভর্তার আসল মজাই হচ্ছে সরষের তেল। তো এই সরষের তেলটা দিলেও কিন্তু খুব ভালো লাগে। তো এই সরিষার তেলটা দেওয়ার পরে কিন্তু ভর্তাটাকে আরেকটু মেখে নিয়ে পরিবেশন করে নিছি। তো দেখতেই পাচ্ছ আর কতটা সহজভাবে কিন্তু ঘরোয়া উপকরণে এই ভর্তাটা আমরা তৈরি করছি। তো এভাবে করে কিন্তু এই পাকা টমেটোর ভর্তাটা অনেক সহজভাবে করে নিতে পারি। খেতেও হয় খুব সুস্বাদু। আর তোমরা চাইলে কিন্তু কাঁচামরিচ, পেঁয়াজ তেলে টেলে তারপরে কিন্তু এই ভর্তাটা করতে পারো। তো সেই পর্যায়ে কিন্তু এই ভর্তাটা রেখে খাওয়া যায়। তো দেখতেই পাচ্ছ। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর এই ভর্তাটা একবার হলেও ট্রাই করবে।